যুব সমাজ চুপ করে আছে বলে দিদি আপনিও কিন্তু ছেড়ে দিয়েছেন। আমরা যে যুব সাথীর টাকা পাইনি, আপনার কিন্তু কথাটা কানে যাচ্ছে না। আমরা কতবার করে ব্লকে ব্লকে গিয়ে আন্দোলন করে বলছি যে আমাদের যুব সাথীর টাকা ঢোকেনি, অথচ যারা মাধ্যমিক পাস করেনি তাদের যুব সাথীর টাকা ঢুকে গেছে, বা যারা পয়সা দিয়ে করেছে একদিন আগে ওর পরের দিনই তাদের টাকা ঢুকে গেছে। আমরা কি বেকার হয়ে থাকবো? আপনার কথাতে যে অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম সেটা কি বেকার? না বেকার হয়ে গেল? আপনার কথায় যে ভরসা করলাম, ভরসা করে অফলাইন ফর্ম জমা করলাম, 9 তারিখের মধ্যে SMS চলে আসলো, কিন্তু টাকা আর ঢুকছে না কেন? এর উত্তরটা কে দিবে? ব্লক অফিসারের কাছে জিজ্ঞাসা করছি, তো ব্লক অফিসাররা বলছে যে প্রতিনিয়ত কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি তখন আমাকে অধিকাংশই ব্যক্তি বলছে যে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকেনি। তাহলে এটা কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে যে আপনারা কিন্তু টাকা দিচ্ছেন না। যে কোটাকে আগে দিয়েছেন তারাই শুধুমাত্র টাকা পেয়েছে, বাকিরা কিন্তু টাকা পায়নি। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। এর আগে যখন অফিসে তারা জানকারি নিতে গেছিল তো বলা হচ্ছিল যে তাদের ফর্মটাই এন্ট্রি হয়নি। এখন আপনি অনলাইনেও বন্ধ করে দিয়েছেন, অফিসেও কাজ করতে দিচ্ছেন না, তাহলে আমরা কি করব? এরকমই থাকবো? না যুব সাথী প্রকল্প আপনি লোভ দেখিয়ে দিবেন না? কোনটা বলতে চাইছেন? আমরা কি করব তাহলে? আপনার কাছে অনুরোধ করছে দিদি যে প্রত্যেক যুবক যুবতীরা কিন্তু ক্ষোভে রয়েছে, তাদেরকে যদি আপনি টাকা না দেন তাহলে তারা কিন্তু একটা আন্দোলন ছেড়ে দিয়েছে, নো মানি নো ভোট। অর্থাৎ যুবসাথীর টাকা নাই তাহলে আপনার কাছে ভোটও নাই, এরকম কিন্তু মহিমা চলছে সোশ্যাল মিডিয়াতে। তাই আমি আপনার কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা যুবক যুবতীরা যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে 10 দিনের মধ্যে যেন টাকাটা ক্রেডিট হয়ে যায়, এই বলে আশা রাখছি। এবং বন্ধুরা, আপনার জন্য আমি কিন্তু আওয়াজটা তুলছি, আর এই ভিডিওটাকে আপনারা এতটা পরিমাণে শেয়ার করবেন যেন মমতাদির কাছে এবং অভিষেক ব্যানার্জির কাছে চলে যায়, এবং তারা যেন বাধ্য হয়ে আপনাদের যুব সাথীর টাকা দিতে। ধন্যবাদ।